আর কিছু চায় না। বলে ওয়ে নন্দ তনুজ কিঙ্করং মাং কিঙ্করং পতিতং মাং বিষম ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ বিচিন্তনয়। হে নন্দসুত কৃষ্ণ, হে নন্দসুত কৃষ্ণ, আমরা কেমন ভাবে প্রার্থনা করব? বিষমেই সংসার সমুদ্র, বিষমেই সংসার সাগর, আমি এই সংসার সমুদ্রে নিমগ্ন হয়েছি, সংসার সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছি। আমি তোমার নিত্য দাস, আমি তোমার নিত্য দাস, তুমি পতিত পাবন ঠাকুর, কৃপা করি তুমি তোমার ওই পদ কমলের ধূলিকণা বলে মনে করো। সংসার সমুদ্র, সংসার সমুদ্রের মধ্যে নিপতিত হয়েছে। বলতো, যে সমুদ্রের মধ্যে সাঁতার জানে না এমন ব্যক্তি যদি ঝাঁপ দেয়, সে কি আর বেঁচে ফিরবে? বেঁচে ফিরবে না। আচ্ছা, কোন পিপাসার্থ ব্যক্তি, যার জল পিপাসা লেগেছে, সে সমুদ্রের জল খেয়ে তার কি পিপাসা নিবারণ হবে? সমুদ্রের জলের পান করলে পিপাসা মেটে না? পিপাসা আরো বেড়ে যায়। সমুদ্রের জল পান করলে পিপাসা আরো বেড়ে যায়, পিপাসা মেটে না। কেন? সমুদ্রের জল হলো লবণাক্ত নোনা জল, নোনা জল খেয়ে কখনো পিপাসা মেটে না। তো এই জগৎ সংসারে ভব সমুদ্রের মাঝে আমরা পতিত হয়েছি। প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে সংসার সাগরের, সংসার সমুদ্রের জলপান করছি, সংসার সমুদ্রের জলপান করছি পিপাসা নিবারণ হবে বলে। কিন্তু পিপাসা নিবারণ হয়, পিপাসা নিবারণ হচ্ছে কি? আজ কুড়ে ঘর, আজ কুড়ে ঘর, কালকে যদি একটা ইটের ঘর হতো ভালো হতো, তাই না? আজ কুড়ে ঘর আছে আমার, কিন্তু বাসনা জাগলো যদি ইটের ঘর হতো একটু ভালো হতো। ইটের ঘর হলো, আচ্ছা আমার পিপাসা কি মিটে গেল? ইটের ঘর হয়েছে, পিপাসা কিন্তু মেটে না। সবার দেখি তালার উপরে আর একটা তালা, আমার যদি দোতলাটা হতো, পিপাসা আবার বেড়ে গেল। পিপাসা কি বেড়ে গেল? দোতলা করবার পিপাসা। তো দোতলাও করলাম, দোতলাও করলাম। তো আমি সাইকেলে বিচরণ করি, দেখতে আর ভালো লাগে না, দোতলা হয়ে গেছে। তো সাইকেল চড়া ব্যক্তির আর দেখতে ভালো লাগবে না, লাগবে কি? নিজের লজ্জা বোধ হবে যে দোতলা বাড়ি, অথচ সাইকেলে চড়ে ঘুরে বেড়ায়। একটা যদি দুই চাকার মোটর সাইকেল যদি হতো, বাইসাইকেল, মোটর বাইক যদি হতো, তাহলে আমার এই লজ্জাটা কেটে যেত। আমার আর সাইকেলও চালাতে পারি না, কষ্ট হয়। তো যাক, সেটাও হয়ে গেল, মোটর সাইকেলও কিনে নিলাম। কিছুদিন ঘুরতে ঘুরতে দেখা গেল কি না, তো যেতে যেতে বৃষ্টি এসে যায়, ভিজিয়ে পুড়ে সব শেষ হয়ে যায়। এভাবে তো চলা যায় না। আবার রৌদ্রের মধ্যে বিচরণ করে বেড়াতে হয়, বিরাট গরম লাগে। যদি ছত্রওয়ালা একটা গাড়ি কিনতে পারতাম, মানে 4 চাকার গাড়ি, হ্যাঁ 4 চাকার একটা যদি গাড়ি কিনতে পারতাম, তাহলে বোধহয় একটু সুখ পেতাম।
বলে হ্যাঁ, ভগবান বলছে তারা তোকে 4 চাকার গাড়ি দিচ্ছি, দেখি তোর আশা মিটে কিনা দেখি। বলে 4 চাকার গাড়ি পেয়েছে, অনেক বেশ কিছুদিন ঘুরতে 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 4 চাকার গাড়ি দিয়েছে ভগবান, কিন্তু তাতে এসি লাগানো নাই। 4 চাকার গাড়িতেই এসি লাগানো নাই। এই গাড়ি আর চলছে না, গাড়িটা যদি এসি হতো না, এই গাড়িটা বিক্রি করে দিয়ে একটা এসিওয়ালা গাড়ি কিনবো। আচ্ছা, পিপাসা মিটছে তো? মিটছে? বলে আশা বারে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে। আশা ফলবতী হতেই থাকে, বাড়তেই থাকে, আশার কখনো শেষ হয় না। আর যার আশা শেষ হবে না তার দুঃখেরও শেষ নাই। যে যত আশা করবে সে তত দুঃখ সাগরে নিমজ্জিত হবে। বলে ওই যে দেখো রাবণের পরমায়ু ছিল কত বছর? কত বছর তিনি বেঁচে ছিলেন? 250 কোটি বছর। রাবণ 250 কোটি বছর বেঁচে ছিলেন। স্বর্গের অপ্সরাগণ ছিল তার স্ত্রী। গন্ধর্বগণ প্রতিদিন তাকে নিত্য দর্শন করাতো। অপ্সরাগণ গন্ধর্বগণ গান করত, অপ্সরাগণ নিত্য দর্শন করাতো। এবং এই ব্রহ্মাণ্ডের সবথেকে শ্রেষ্ঠ রূপসী এবং সতী তিনি কে? মন্দাদরী। যে মন্দাদরীর মতো একজন সতী নারী যার স্ত্রী, তার সম্পদের অভাব ছিল না, এত বছর পরমায়ু। আচ্ছা, রাবণের কি দুঃখ কষ্ট দূর হয়েছিল? রাবণের কি দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়েছে? দূর হয়নি। রাবণেরও দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়নি। তাই এই জগৎ দুঃখালয়ম, এই জগতে আসলে তোমার আশারও শেষ হবে না, যন্ত্রণারও শেষ হবে না। হ্যাঁ, আশার শেষ নাই, যন্ত্রণার শেষ নাই। তাই আশা করো। আশা করতে মানা নেই, এমন ধরনের আশা করো যে আশা করলে ভগবত চরণে প্রীতি লাভ হবে। শুভ কর্মের আশা করো, অশুভ কর্মের আশা করো না। আশাকে পরিত্যাগ করতে বলছে তো, কিন্তু শুভ কাজটা সবসময় শীঘ্র করবে। কি বললেন? শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণ। অশুভ কাজ যখনই করতে যাবে তখনই কালে কালে বিচরণ করাবে, যে আজ না কাল, আজ না কাল, আজ না কাল, কালে কাটিয়ে দেবে। কিন্তু যখনই শুভ কাজ করবে মনে ভাবছো, তা আজকাল নাই, এখনই শুভ কাজটা করতে হবে। তাই ভগবত আরাধনা হলো শুভ কাজ। এটা প্রতিক্ষণ, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত করতে হয়। তাই এখন আমি হরিনাম করব না, এখন পূজা করব না, এটা বলো না। বলে এখনই তুমি করো। আজিকালি করি ভাবিছ যাহা, এখনই করো না ভাই, এখনই সেটা করো। কালকের ভাবনা তুমি করতে যেও না। কালকের ভাবনা করলে তোমার দশা কার মতো হবে? রাবণের মতো হবে। কালকের ভাবনা করলে তোমার দশাও রাবণের মতো হবে। রাবণ একদিন জমপুরীতে গিয়েছে। জমপুরীতে গিয়ে দেখে যে জীবগণের দুর্দশা, পাপীদের কত শাস্তি দিচ্ছে। না 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 না, রাবণ তো ধার্মিক, অধার্মিক তো নয়। না, আমি আর এই নরক কুণ্ডে কাউকে আসতে দেব না, নরকের মাঝে কাউকে আসতে দেব না। তাহলে কি করব না, আমি মরতে গিয়ে আমি স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দেব। তাহলে পাপী তাপী পুণ্যবান ব্যক্তি সকলেই স্বর্গে চলে যাবে, তাহলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তাহলে কি করলেন না, আজকে না কালকে। রাবণ কিন্তু করতে পারত, রাবণের এমন ক্ষমতা ছিল, স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দিতে পারত। কিন্তু বললো আজকে না কাল। কাল পেয়ে গেল। বলে কালটা কেন পেল? কালটা পেয়েছে কেন? কালটা পাওয়ার কারণ কি? কালটা পাওয়ারও কারণ আছে। কারণটা হলো যে একদিন ভগবান রামচন্দ্র লক্ষণকে বলছে, যাও লক্ষণ, রাবণের কাছ থেকে কিছু তত্ত্ব উপদেশ অমৃত গ্রহণ করে আসো। রাবণের কাছে যাব তত্ত্ব কথা শুনতে? বলে রাবণকে ছোট ভেবো না। লক্ষণকে পাঠাচ্ছে ভগবান রামচন্দ্র যে তুমি রাবণকে ছোট ভেবো না, কারণ রাবণের মতো শ্রেষ্ঠ ভক্ত আর নেই।
রাবণের মতো শ্রেষ্ঠ ভক্ত নেই। তুমি যাও, সেখানে গেলে কিছু জ্ঞান তুমি অর্জন করতে পারবে। যাই, ভগবানের কথা মতো রাবণের সন্নিকটে গিয়েছে, গিয়ে বলে এই যে দশানন, মানে এমন ভাবে পছন্দ তো না, যে আমার দাদার সঙ্গে যুদ্ধ করেছে, যে আমার যে মায়ের মতো দেবীর মতো, যে আমার পূজনীয় আমার বৌদিদিকে যিনি হরণ করে নিয়ে এসেছে, তার প্রতি কি আর ভালোবাসা থাকে? তার প্রতি তো ভালোবাসা থাকতে পারে না, পারে কি? থাকতে পারে না। এই যে দশানন, আমি তোমার কাছে কিছু তত্ত্ব উপদেশ নিতে এসেছি, কিছু উপদেশ দাও। একবার তাকালেন, তাকিয়ে আর কিছু বললেন না, আবার ভূমিতে শয়ন করলেন, কোনো কথা বলছেন না। লক্ষণ ভগবান রামচন্দ্রের সন্নিকটে ফিরে এসে, কি লক্ষণ, পেলে কিছু? না দাদা, কিছু পাইনি। বললাম, তা কোনো গ্রাহ্যই করলো না। বলে তুমি কোথায় দাঁড়িয়েছিলে? বলে তুমি দাঁড়িয়েছিলে কোথায় গিয়ে? তুমি কেমন ভাবে বলেছিলে আর কোথায় দাঁড়িয়েছিলে? বলে আমি তার মাথার গোড়ায় গিয়ে বলেছি, শুনতে পাবে না বলে, বয়স হয়ে গেছে তো, আর তাতে মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, যদি শুনতে না পায়, আমি কানের গোড়ায় গিয়ে বলেছি এই যে দশানন, আমাকে কিছু তত্ত্ব। বলে ওটাই তুমি ভুল করেছো। বলে ওটাই তুমি ভুল করেছো। কারোর কাছ থেকে কোনো কিছু ভালো জিনিস পেতে গেলে নত হতে হয়। কি? কোনো ভালো জিনিস পেতে গেলে কি হতে হয়? নত হতে হয়। তুমি নত হওনি, তুমি অহংকারে গিয়েছো। তুমি তার চরণের পাশে গিয়ে চরণ দুটি ধরে প্রণাম করে বলো যে হে দশানন, আমি তোমার কাছে কিছু তত্ত্ব উপদেশ নিতে এসেছি, তাহলে তুমি পাবে, নাহলে পাবে না। আবার যাও। আবার পাঠিয়েছেন তত্ত্ব উপদেশ নেবার জন্য। এবার গিয়ে চরণ ধরে, দাদার আদেশ, চরণ ধরতেই হবে, দৈনতা করতে হবে। হে লঙ্কাধীশ, লঙ্কাপতি, হে রাবণ, হে দশানন, হে সর্বতেজময় ত্রিভুবনেশ্বর, সকল কিছু বলে প্রার্থনা করছেন। আমি তোমার শ্রীচরণে প্রণত নিবেদন করি, কৃপা করে আপনি আমাকে এবার একটু নত, আমাকে কিছু ভগবত তত্ত্ব উপদেশ দান করুন, জ্ঞান প্রদান করুন। ও লক্ষণ, তুমি এসেছো। এবার নতমস্তকে প্রার্থনা করেছে, এবার বলছে লক্ষণ তুমি এসেছো, কিন্তু লক্ষণ তোমার দেরি হয়ে গেছে, কেননা আমার মৃত্যুর সময় আগত, আমি এখন তোমাকে আর কি বা দিতে পারবো। তবু বেশি কিছু আমি তোমায় দেব না, দুটি কথা তুমি অন্তত মনে রেখো। বলে এই কথাটি কে বলেছিল? যে শুভস্য শীঘ্রম, এই রাবণের বাণী। এই বাণীটা হলো কার? রাবণের। বলে আমি তোমাকে দুটো কথা বলছি, এটা মনে রেখো, আর পারলে জীবজগৎকে কিছু প্রচার করে, জীবজগৎ যাতে আমার মতো ভুল না করে। বলে শুভস্য শীঘ্রম, অশুভ কাল হর। বলে এ তো আমি ভালো বুঝলাম না। রামচন্দ্র লক্ষণ বলছে, এ তো আমি ভালো বুঝলাম না, কি কথা বললেন? বলে শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণ মানে? বলে শুভ কাজ যখনই করবে তুমি তাড়াতাড়ি করবে, আর অশুভ কাজ যখনই আসবে তুমি ধীরে ধীরে করবে। বলে এসব করলে কি হবে? বলে তোমার মঙ্গল হবে। এসব আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস করো না? বলে প্রমাণ কি আছে? রাবণ বলছে প্রমাণ আমি নিজেই, প্রমাণ আমি নিজেই। দেখো অশুভ, আমি যখন স্বর্গে গেলাম, স্বর্গে কি জমপুরীতে গেলাম, জমপুরীর দুর্দশা দেখে এসে স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দিতে চাইছিলাম। জমপুরী থেকে ফিরে এসে আমি স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দিতে চাইছিলাম। লক্ষণ বলছে আপনি সিঁড়ি বানিয়ে দিয়েছেন? বলছে না, শুরু করেছিলাম। তো কি হলো? শুরু করেছিলেন তো কি হলো? হ্যাঁ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। তাহলে হলো না কেন? বলছে হলো না কেন জানো? হলো না কেন হলো? আমার বোন, আপনার বোন, ওই যে আমার বোন সুপর্ণখা, আমার বোন সুপর্ণখা আমার কানে কানে এসে একটা মন্ত্র দিয়ে গেল। কি মন্ত্র? না তোমরা তিনজন যখন বনবাসী, রামচন্দ্র, তুমি এবং তোমার বৌদি সীতা, এই তিনজন যখন বনবাসে, তখন তোমার বৌদিদিকে আমার বোন সুপর্ণখা দর্শন করেছিল। দর্শন করার পরে আমার কাছে এসে মন্ত্র দিয়ে যায় যে দাদা দাদা জানো
বনের মাঝে একটা অপরূপা সুন্দরী যুবতী স্ত্রীকে দর্শন করে আসলাম। তো মনে হয় যেন রামের স্ত্রী হবে। তো রামের পাশে মানায় না, দেখতে কেমন কুৎসিত, আর আপনার দিব্য শরীরের মতো শরীর, দিব্য রূপ, দিব্য জ্যোতির মতো জ্যোতি। আপনি আপনার পাশে ওই সীতাকে খুব মানাবে। একবার দেখে আসুন আর তাকে নিয়ে আসুন, আপনার তো অত্যন্ত শক্তি আছে। তো আমি ওই যে বনের কুমন্ত্রণায় যে অশুভ কাল হরণ, তাই না, এটা করিনি। ওই অশুভ কাজটা অতি তাড়াতাড়ি করতে গেছি। গিয়ে মাতা পার কি সীতা দেবীকে আমি সঙ্গে সঙ্গে হরণ করে নিয়ে চলে এসেছি। আর যখনই হরণ করে নিয়ে এসেছি, তো তোমার দাদা সঙ্গে সঙ্গে কি যুদ্ধের ঘোষণা করে দিল। যুদ্ধের ঘোষণা করে দিল। আমি যে সীতা ঠাকুরানী কি না, তো মা সীতাকে বন্দি করে নিয়ে এসে যত্ন করে রেখেছিলাম, রেখে আমি স্বর্গের সিঁড়ি তৈরি করতে উদ্যত হয়েছিলাম। কিন্তু তোমার দাদা যুদ্ধের ঘোষণা করলো। যুদ্ধের ঘোষণা যখনই করেছে, তখন আর কি, থাক স্বর্গের সিঁড়ি আজকে থাক, আজ আর করবো না, কালকে করব। ওই যুদ্ধ করতে 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 আমার সে কাল আর হলো না। যুদ্ধ শেষ, আমি এখন ভূমিতে লঙ্কাধিপতি লঙ্কেশ্বর রাজা রাবণ, আজ আমি যে পালঙ্কে শয়ন করব, সোনার পালঙ্কে, কিন্তু না, আজ ভূমিতে শয়ন করে আছি, ভূমিতে পতিত হয়ে আছি, কবে যে আমার প্রাণ চলে যাবে। তাই তোমাকে আমি এই মন্ত্রটা বললাম যে শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণ। তাই এই যে ভগবত ভজন, এটা সময়ের অপেক্ষা করো না, যে কি না এখন তো আমাদের বয়স অল্প, এখন করব না, যৌবনের সুখ ভোগ ঐশ্বর্য ভোগ করে নেই, যখন বার্ধক্য আসবে, যখন বয়স হবে, তখন ছেলে মেয়েরাই অর্থ উপার্জন করবে, সংসার চালাবে, আমরা দুজন আনন্দের সহিত কৃষ্ণ ভজন করব। বলে সেদিনও তুমি করতে পারবে না। সেদিন করতে পারবে না। কেন পারবে না? সেদিন তোমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় যন্ত্রণা, চোখে দেখতে পাও না, কানে শুনতে পাও না, ধুর বয়স হয়ে গেছে, আর কি করব, আর কৃষ্ণ ভজন হবে না, কৃষ্ণ ভজন আর আমাদের হবে না। তাই বলছেন শুভ কাজ শীঘ্র করো, এখন থেকেই শুরু করে দাও কৃষ্ণ ভজন। বলে কৌমারুয়া চোরে তো প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহু দ্রুলভং মনুষ্যং জন্ম তজপা ধ্রুবম অর্থদম। বলে এই জগতে মনুষ্য জন্ম দুর্লভ, এই মনুষ্য জন্মে হরিভজন করতে হয়, কিন্তু এই জীবনের সমাপ্তি সময় কেউ জানে না। আমার কখন মৃত্যু হবে আমি জানি, কার কখন মৃত্যু হবে কেউ জানে না। তাই অনেকে হয়তো ভাবেন যে যৌবন যাইবে কবে, বার্ধক্য আসিবে, তখন কৃষ্ণ ভজন করব, কিন্তু যারা জ্ঞানী তারা সেই অপেক্ষা করে না। কৃষ্ণ ভজন করবার জন্য তারা শিশুকাল থেকেই সেজে যায়, শিশুকাল থেকেই, কৈশোর বয়স হইতেই তারা কৃষ্ণ ভজন শুরু করে দেয়। কেন? কখন যে চলে যাব তা তো জানি না। জ্ঞানীগণে নাহি রহি সেই অপেক্ষাতেই, শৈশব হইতে লাভ করিতে ঈশ্বরে, সাধন ভজন শুরু করে ভক্তি ভরে। দেখো, শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আশে। যারা শিশুকালে কৃষ্ণ ভজন করে তারা প্রকৃতই কৃষ্ণকে পাবার জন্য, গোবিন্দকে পাবার জন্যই ভজন করে। যৌবনে ভজে কৃষ্ণ, কেননা যৌবনেই মনটা ভাগ হয়ে যায়, কৃষ্ণকে পাওয়া যেতেও পারে, নাও পারে, আসে কি না আসে। আর বার্ধক্যে ভজে কৃষ্ণ কি, আর আমার নিস্তার নেই, আর আমার নিস্তার নেই, আমার জমপুরীতে যেতে হবে, জমের তরাসে, জমের ভয়ে বৃদ্ধকালে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলতে বলতে বলে জিহ্বাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না নাম, কেননা দাঁত নেই, জিহ্বাটা ঠিক মতো পরিচালনা হয় না, কৃষ্ণ নাম সঠিকভাবে উচ্চারণ হয় না। তাহলে কি হবে? সঠিকভাবে যদি উচ্চারণ না হয় তাহলে তো করতে ভালো লাগবে না, তাই না? নাম জপ করতে ভালো লাগবে না। তাই বলছেন যে বার্ধক্যে জমের ভয়ে তখন কৃষ্ণ নাম স্মরণ। তাই সেই বার্ধক্যের অপেক্ষা করো না, এখন সময় হয়েছে, এখন থেকে শুরু করে দাও কৃষ্ণ ভজন, এখন থেকেই নামামৃত পান করা আরম্ভ করে দাও, তবেই ভগবত প্রেম তোমার লাভ হবে। তাই এখানে ভগবান গৌর হরি কি বলছেন,
যে উদ্বেগে দিবস ভগবান গৌরহরি কি বলছেন যে হে গোবিন্দ, হে কৃষ্ণ, বিষম এই সংসার সমুদ্র, আমি এই সংসার সমুদ্রের মধ্যে নিপতিত হয়েছি। আমি তোমার নিত্য দাস, কৃপা করি তোমার চরণ কমলের ধূলি কণা বলে মনে করো। তোমার নিত্য দাস মই, তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। তোমার নিত্য দাস মই, তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি করো মোরে পদ ধূলি সম, তোমার সেবক করো তোমারও সেবন। হে গোবিন্দ, হে করুণাধার, হে করুণানিধি, তুমি যদি মনে করো প্রভু তোমার শ্রী চরণ কমলে দাসত্ব অর্পণ করবে, তুমি নিশ্চয়ই করতে পারবে। তোমার চরণের ধূলি কণা বলে আমাকে মনে করো। দেখো, শুধু শুধু ভগবানের চরণের ধূলিকণা হবার প্রার্থনা মনুষ্যগণ ভক্তগণই করছে তাই নয়। বলে ব্রহ্মা রুদ্রাদি যত দেবতাগণ তারা সকলেই ভগবানের চরণের ধূলি হতে চাইছে। কেন ধূলি হতে চাইছে? কেন না, ধূলি হয়ে চরণে লেগে থাকলে ধূলি হয়ে চরণে লেগে থাকলে কি হবে না, তার চরণের যে প্রেম সম্পদ আমি লাভ করতে পারবো। হরি বল, হরি বল। রসান্তর আবেশে হইল, রসান্তর আবেশে হইল বিয়োগে স্ফুরণ। কৃষ্ণ ঠায় মাগে সপ্রেম নাম সংকীর্তন। ভগবানের চরণে যে ভগবানের সব প্রেম যে নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তন কামনা করছে। হে প্রভু, কেমন ভাবে নাম সংকীর্তনের কামনা করছেন। নয়ন গলদশ্রুধারয়া বদন গদ গদ রুদ্ধয়া গিরা পুলকরে নিশিতং সদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে গোবিন্দ, হে মাধব, তোমার নাম গ্রহণী কবে আমার এই দুটি নয়ন দিয়ে অশ্রু বরিশন হবে। প্রভু, তোমার নাম গুণগান করতে করতে কবে আমার নয়ন বাড়ি বর্ষণ হবে? কবে নয়নের বাড়ি ঝরে পড়বে? কেন ভক্ত নয়ন বাড়ি ঝরানোর কামনা কেন করে? কেন? ভগবানকে দেবার মতো কোনো কিছু না থাকলে ভক্তের কাছে একটি জিনিস থাকে, একটি সম্পদ থাকে। সেই সম্পদ কি? নয়নের জল। কোনো কিছু জগতে যদি আমার বলে কিছু না থাকে, আমার সম্পত্তি বলতে একটি সম্পত্তি আছে, নয়ন বাড়ি। বলে নিজ সম্পদ তো গোবিন্দকে দিতে হয়, তাই না? নিজ ধন গোবিন্দ চরণে অর্পণ করতে হয়। তাই ভগবান বলেছেন যে ভক্ত যদি কোনো কিছু ধন সম্পদ না পেয়ে আমাকে একটি ফল দান করে, আমি সেই ফলই গ্রহণ করি। ফল না পেয়ে যদি ভক্ত পত্র দেয়, আমি সেই পত্রই গ্রহণ করি।
আর পত্র না পেয়ে যদি ভক্ত আমাকে পুষ্প দান করে, আমি সেই পুষ্পই গ্রহণ করে থাকি। আর পুষ্প না পেয়ে যদি এক গণ্ডূষ গঙ্গা জল আমায় দান করে, আমি সেই গঙ্গা জল, ভক্তির দেওয়া গঙ্গা জলই গ্রহণ করে থাকি। আর যদি গঙ্গা জলও না পেয়ে ভক্ত দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে নিজ হৃদয় সমুদ্রের নয়ন জল, নিজ হৃদয় সমুদ্রের জল নয়ন ধারায় বিগলিত করে আমার চরণে সিঞ্চন করে, আমি সেই ভক্তের সেই পুষ্পাঞ্জলি একান্তভাবে গ্রহণ করে থাকি। আমি যে সেই ভক্তকে আমি আমার নিজের করে নিই। আমি হলাম ভক্তাধীন ভগবান, ভক্ত বৎসল ভগবান, প্রেম से বলিয়ে রাধা রানী কি জয়, ভক্ত বৎসল ভগবান কি জয়। তাই ভগবানকে দেওয়ার মতো যদি কিছু না থাকে তো একটি বস্তু দান করো, সেটা নয়নের জল। কেঁদে কেঁদে চরণতলে লুটিয়ে পড়ে তুমি কাঁদবে। এ ভাঙ মন্দিরে কাঙালের ঠাকুর, রহিয় রহিয় চিরকাল ঠাকুর, রহিয় রহিয় চিরকাল। এই ভাঙা মন্দিরে কাঙালের ঠাকুর, রহিয় রহিয় চিরকাল ঠাকুর, রহিয় রহিয় চিরকাল। এই ভাঙা মন্দিরে কাঙালের ঠাকুর, রহিয় রহিয় চিরকাল ঠাকুর, রহিয় রহিয় চিরকাল। তোমাকে দেবার মতো কিছু নাই প্রিয়তম, তোমাকে দেবার মতো কিছু নাই প্রিয়তম, আছে শুধু নয়নের জল, রহিয় রহিয় চিরকাল ঠাকুর, রহিয় রহিয় চিরকাল। এ ভাঙা মন্দিরে কাঙালের ঠাকুর, রহিয় রহিয় চিরকাল ঠাকুর, রহিয় রহিয় চিরকাল। নয়নের ভালোবাসতে গেলে সে বর্ষার মতো। আর এই জগৎটা হয়েছে শূন্য, জগতে কোনো কিছুই দেখতে পাচ্ছে না, মানে কৃষ্ণকে দেখতে পাচ্ছে না বলে কোনো কিছুই সে দর্শন করতে পারছে না। তাই বলছে দেখা দাও দেখা দাও। ও ও বুঝেছি, তুমি দর্শন দিচ্ছ না, তুমি আমায় পরীক্ষা নিতে চাও তাই না? আমি তোমার পরীক্ষা দিতে হবে। তুমি আর কত পরীক্ষা নেবে বলো, আর কত কাঁদাবে আমায় বলো, আর কত অদর্শন জনিত বিরহ বিষ সর্পের বিষে আমাকে দগ্ধীভূত করবি, আর কত এই সংসারের জ্বালাতে আমাকে পোড়াবি, আর কত সংসারের আগুনকে আমাকে দগ্ধীভূত করবে বলো। তুমি একবার দেখা দাও। হে জগদীশ, হে মাধব, হে মুরারি, হে মুকুন্দ,
একবার করুণা করো, দেখা দাও। এই যে ভক্তির আশারূপ বাণী, যে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, এটাই হলো প্রেম। মুখে বললে হবে না, দেখা দাও দেখা দাও বলে মুখে বললে হবে না। অন্তর আত্মাতে অন্তর্যামীকে জাগাতে হবে, অন্তর্যামীকে অন্তরে জাগাতে হবে। কি ভগবান তো অন্তর্যামী, তাই না? তাহলে অন্তর্যামী যিনি, তাহলে তিনি আমার মুখের কথা কেন শুনবে? মন দিয়ে অন্তর দিয়ে তাকে ডাকো। অন্তরের থেকে তাকে ডাকলে তোমার ডাকে তিনি সাড়া দেবে, নতুবা তিনি সাড়া দেবে না। মুখে তুমি যতই বলতে থাকো ভগবান কিন্তু সাড়া দেবে না। তাই অন্তরে তুমি ডাকতে থাকো, অন্তরে ভক্তি ভরে তাকে ডাকো, তাকে অনুসরণ করো। এইভাবে ডাকতে ডাকতে যখন গোবিন্দ তোমার ডাক তার নিজ কর্ণগোচর করবেন, তখন তিনি তোমায় সাড়া দেবেন। আমাদের ভাগবত কথা, শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অষ্টকের কথা, আমরা এখানে বিশ্রাম করব, কেননা আরো হয়তো 2-4 ঘন্টা সময় থাকলে শিক্ষা অষ্টকের কথাটা বিস্তারিত আলোচনা হতো, তো সময় হবে না। ধৈর্য তো থাকা দরকার সকলের, সকলের ধৈর্য নাই। তো ধৈর্য সকলেরই নাই, তবে যতটুকু আমরা আস্বাদন করলাম, শেষ পরিণতিটি কি? শেষ পরিণতি যে একমাত্র কৃষ্ণ সুখে সুখী হও। কৃষ্ণ সুখে, গোবিন্দ সুখে সুখী হও। গোবিন্দ সুখে সুখী হতে গেলে কি করতে হবে? রাধারানীর ভাব তোমাকে হৃদয়ে ধারণ করতে হবে। রাধারানী আমার গোবিন্দকে যেমন ভাবে ভালোবেসেছে, ঠিক তেমন ভাবে রাধারানী কি বলছেন? যে আশ্লী শোভা পদ রতাং পিনষ্ট মাম দর্শনন মর্মা হতাং করতু বা যথা তথা বা বিদ্ধ তুলম পটমত প্রাণনাথস্তু সয়েব না পর। রাধারানী কি জানালেন? যে আমি কৃষ্ণ পদ দাসী, সেহ তেহ সুখ রসরাশি, আমায় আলিঙ্গিয়া করে আত্মসাৎ। যদি না দেন দর্শন যারে আমার তনু মন, তবু তিহ মোর প্রাণনা। বলে আমার গোবিন্দ সখীরে, আমি গোবিন্দকে কেমন ভালোবাসি জানিস? গোবিন্দ যদি আমাকে পায়ে পিষেই মারে তো মারুক, আমাকে আলিঙ্গন দান করছে না, না দি, আমাকে দর্শন দিচ্ছে না, মর্মাহত হচ্ছে, আমি দর্শন না দিয়ে মর্মাহত করুক। কিংবা সেই লম্পট আমার সঙ্গে যেমন খুশি তেমনই ব্যবহার করুক, তথাপিও একমাত্র গোবিন্দই হলো আমার পরম পতি। একমাত্র গোবিন্দই হলো আমার পরম পতি। গোবিন্দ ছাড়াই আর আমার দ্বিতীয় কোনো গতি নেই, পথ নেই, রাস্তা নেই। তাই আমি কৃষ্ণ পদদাসী, দেহ সুখ রসরাশি। আমি কিভাবে গোবিন্দকে সুখী করব, সেটা আমাকে বিচার বিবেচনা করতে হবে, বিচার বিবেচনা করতে হবে। সখী হে শুনো মোর মনের নিশ্চয়, কিবা অনুরাগী করে কিবা দুঃখ দিয়া মারে, তবু তিহ মোর প্রাণনা। আমাকে হাজার দুঃখ দেখ, যন্ত্রণা দেখ, কষ্ট দেখ, তবু সে আমার প্রাণনাথ। তিনি বই আমার দ্বিতীয় কোনো প্রাণনাথ নেই, দ্বিতীয় কোনো প্রাণনাথ নেই। আমি যে আমার এই দেহ মন প্রাণ সকলই তার শ্রীচরণ কমলে সমর্পণ করেছি, আমার বলতে আমি আর কোনো কিছু রাখিনি। অতএব কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণের পরাণ পরাণ। হৃদয়ের উপরে ধর সেবা করে সুখী করো, এই মোর সদা রহে ধ্যানে। একমাত্র কৃষ্ণ সুখের লাগি তুমি কর্ম করো, কৃষ্ণ সুখের লাগি তুমি বিচরণ করো, কৃষ্ণ সুখের লাগি তুমি রন্ধন করো, কৃষ্ণ সুখে ভোগ ত্যাগ করো, কৃষ্ণ সুখে তুমি বিলাসিতা ত্যাগ করো, কৃষ্ণ সুখে তুমি
এই জগৎকেও পর্যন্ত পরিত্যাগ করো। কৃষ্ণ যেটা চায় না আমি সেটা করব না। এটাই শিক্ষা অষ্টকীর পরিণতির কথা, যে কিভাবে গোবিন্দকে সেবা করলে গোবিন্দ সুখ পায়, গোবিন্দ প্রীতি পায়, সেই ব্যবস্থা তোমায় করতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি, ভক্ত বৎসল ভগবান কি। অধ্যকার ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম। সকলেই জোড়হাত করুন এবং আমার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে বলুন, নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখং সমানস্তং হরিপুরাম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। प्रेम से बोलिए राधा रानी। जय जय राधे कृष्ण कोथा तुमी गिरिधारी पुजारिणी मेरा मंदिरे जागे कोथा तुमी गिरिधारी। पुजारिणी मेरा मंदिरे जागे कोथा तुमी गिरिधारी। তোমার বিরহে কাদিনী সিঁড়ি হে গিরিধারী कोथा तुमी गिरिधारी पुजारिणी मेरा मंदिरे जागे पुजारिणी मेरा मंदिरे जागे कोथा तुमी गिरिधारी। তোমার বিরহে বিরহ মিলনে আমায় তুমি করলে মরুর। তোমার বিরহে বিরহ বিধু
মিনার ছাড়িয়া কোথায় আছো কোথা তুমি ধারে কোথার মেয়েরা মন্দিরে যাবে কোথা তুমি ধারে তোমার আশাতে আশা পথ চাই হে গিরিধারী তোমার আশাতে আশা পথ চাই নিশিরে প্রিয় তব পানি চাই তোমার আশাতে আশা পথ চাই নিশিরে প্রিয় তব পানি চাই কোথা তুমি গেলে ধারে পূজারি মেয়েরা মন্দিরে যাবে কোথা তুমি গেলে ধারে পূজারি মেয়েরা মন্দিরে যাবে কোথা তুমি গেলে ধারে পূজারি মেয়েরা মন্দিরে যাবে কোথা তুমি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী এবানুকুল চন্দ্র জয় জয় রাশেশ্বরী জয় জয় রাধা রমন রাশিহারি শ্রী গোকুল চন্দ্র জয় জয় রাধা রমন
সুন্দর মদন মোহনে বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহনে বৃন্দাবন জয় জয় রাধা কান্ত রাধা বিনোদে জয় রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদে জয় জয় ললিতা বিশাখাসুতে জয় জয় ললিতা বিশাখাসুতে বৃন্দ জয় জয় শিবমঞ্জরিয়া দে মন্দরে আনন্দ জয় 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 পূর্ণমাসে কুণ্ডলতা জ্ঞানবে রাধেন্দ্র জয় জয় পূর্ণমাসে তোমরা সবই মিলে করব দয়া আমিও কি মন্দ আমায় কৃপা করে দাও হে যুগল করুণার বৃন্দ আমায় কৃপা করে শ্রীরাধে গোবিন্দ আমি যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ আমি যেন গাই যেন জয় রাধে গোবিন্দ গাই যেন জয় রাধে গোবিন্দ বলে রাধে গোবিন্দ বলো হ্যাঁ রাধে 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 বলো জয় রাধে গোবিন্দ বলো রাধে রাধে রাধা রাধে के जय महारानी के जय वृंदावन विलासिनी राधी जय जय वृंदावन राधा रानी के जय महारानी के जय राधा कृष्ण मने राधे जय जय मने राधा रानी के जय महारानी के जय ऋषभानंदने राधे जय जय ऋषभानंदने राधा रानी के जय महारानी के जय राधा ललिता विषाधर कण राधे जय जय ललिता विषाधर कण राधे राधा रानी के जय महारानी के जय राधा राधे जय जय राधे जय राधा रानी के जय महारानी के जय राधा शिरोमणि राधे जय कथा शिरोमणि राधे जय राधा रानी के जय महारानी के जय राधा राधा रानी के जय महारानी के जय कृष्ण भक्त विलासिनी राधे जय जय कृष्ण भक्त विलासिनी राधे राधा रानी के जय जय महारानी के जय राधा रानी के जय निकुंज बन विलासिनी राधे जय जय निकुंज बन विलासिनी राधे राधा रानी के जय महारानी के जय राधा रानी के जय एक बार जय राधे गोविंद वाला राधे 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 बोलो जय राधे गोविंद वाला राधे राधे गोविंद जय जय बोलो गोपाल जय जय गोविंद गोविंद जय जय बोलो गोपाल जय जय गोविंद अमर राधा रमन हरे गोविंद जय जय राधा रमन हरे गोविंद
গোবিন্দ জয় জয় রাধা রমণ হরে একবারে জয় রাধে গোবিন্দ বলো রাধে 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 বলো জয় রাধে গোবিন্দ বলো রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আহা বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর বল হরে বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি আহা বল হরে বল সীতায় অদ্বৈত বল আহা বল হরি বল গৌর গদাধর বল হরি বল গৌর গদাধর আহা বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল নিতাই গৌর হরি বল হরে বল হরে বল হরে বল নিতাই গৌর হরি বল হরে বল হরে বল হরে বল बोलिए श्रीमती राधा रानी की पंच तत्व की श्रीमान महाप्रभु की श्री नित्यानंद प्रभु की अद्वैत पंडित की सुधाकर पंडित की शिवास पंडित की नवद्वीप धाम की नवद्वीप वासी की हरिनाम संकीर्तन
की खोल करो ताल की आइए बाजिए की भगवत महापुराण की भगवत महापुराण राधा कुंडों की श्याम कुंडों की गिरिराज की मानस सरोवर की मानसी गंगा की लालवन की तमाल वन की निकुंज कानन की रासस्थली थी रासस्थली की सुंदर की मदन मोहन की बंसी बिहारी लाल की ब्रज बिहारी लाल की ब्रज बिहारी लाल की तुलसी महारानी की ग्रामेर मंगल की गृहस्थेर मंगल की उपस्थित भक्त मंडली की उपस्थित साधु वैष्णव की उपस्थित मातृमंडली की उपस्थित भक्त मंडली की जय जय श्री गुरु ब्रह्मानंद ब्रह्म निताय गौर हरि बोले जय जय राधे श्याम राधे श्याम राधे श्याम प्रेम से सकले बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की जय जय राधे श्याम जय राधे